আজকের ভিডিওয়ে আমি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা কক্ষে যে করণীয় বিষয়গুলি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তার কারণ হচ্ছে, দেখো, অনেক ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে গিয়ে অনেক কিছু ছোটোখাটো ভুল করে। এই ছোটোখাটো ভুলটাই কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায়। সেই জন্য তোমরা আগে থেকে দেখে নাও তোমরা যে বিষয়গুলো অবলম্বন করবে বা যে বিষয় সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। তাহলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নিই, চলো। আমি প্রথমে তোমাদের যে বিষয়টা বলবো সেটা দেখো, পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকের আসল অ্যাডমিট কার্ড ও আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা কিন্তু কোনোভাবেই এটা ভুলে যাবে না। বাড়িতে অবশ্যই 1 কপি 2 কপি যা হোক জেরক্স করে রেখে দেবে, কিন্তু কেন্দ্রে অবশ্যই আসলটা নিয়ে যাবে। দ্বিতীয়ত দেখো, কমপক্ষে 2টি কালো অথবা নীল রঙের বল পেন নিয়ে যেতে হবে। তোমরা 2-এর বেশিও রাখতে পারো, কিন্তু 2-এর কম কখনোই রাখবে না। আর অবশ্যই সেটা কালো ও নীল। এরপর দেখো, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করা যাবে না। তার কারণ দেখো, এখন অনেকেরই স্মার্ট ওয়াচ উঠেছে। এই স্মার্ট ওয়াচটা কিন্তু তোমরা কোনো মতেই ব্যবহার করবে না। নাম্বার 5 দেখো, অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় প্রশ্নপত্রের সংখ্যা লিখতে হবে। অবশ্যই তোমরা নিজের প্রশ্নপত্রে যে সংখ্যাটা আছে সেটাই লিখবে। তোমরা কিন্তু কোনো রকমই পাশের কারোর সংখ্যা লিখে ফেলবে না, পুরো সতর্ক থাকবে। পঞ্চমত দেখো, তোমাদের পরীক্ষার যে সময়, সেই পুরো সময়টা শেষ না হওয়া পর্যন্ত তোমরা কক্ষ থেকে বের হবে না। পুরো সময় শেষ হবে, বেল পড়বে, তবেই কিন্তু তোমরা, যিনি ইনভিজিলেটর থাকবেন, সেখানে খাতা জমা দিয়ে তারপরে তোমরা কক্ষ থেকে বেরোবে। ষষ্ঠত দেখো, কক্ষের মধ্যে অভিভাবক নিয়ে যাবে না। তোমরা যখনই পরীক্ষা কক্ষের মধ্যে প্রবেশ করলে তখনই কিন্তু তোমাদের অভিভাবক আর তোমাদের সঙ্গে থাকবে না। তোমরা কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই অভিভাবকের সঙ্গে যাবে, কিন্তু কক্ষ থেকে ঢোকার সঙ্গে সঙ্গে তার আগেই তোমরা অভিভাবককে বাইরে রেখে যাবে। সপ্তমত, পরীক্ষা চলাকালে কোনো অন্যায় উপায় অবলম্বন করবে না। এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তোমরা যে যতটুকু প্রিপারেশন করে গেছো ততটুকুই লিখবে। অন্যায়ভাবে বেশি নাম্বার পাওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করবে না। এছাড়াও তোমাদের কিছু বিষয় আমি বলে রাখবো, যেগুলো হলো, তোমরা যখন যাবে পরীক্ষা দিতে অবশ্যই সঙ্গে জলের বোতল রাখবে। আর অভিভাবকের সঙ্গে যাবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তোমরা অন্তত 30 মিনিট আগে পৌঁছাবার চেষ্টা করবে। আর রাস্তাঘাটে যাওয়ার জন্য যেটুকু সময় লাগে, কোথায় কখন জ্যাম হয় সেই জন্য হাতে সময় নিয়ে বেরোবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েও অনেকগুলো করণীয় বিষয় থাকে। সেগুলো হচ্ছে তোমাদের সিট নাম্বার খোঁজা, দেখা কোথায় পড়েছে ঠিকঠাক, এগুলো কিন্তু তোমরা হাতে সময় নিয়ে বেরোবে। আর নিত্যদিন তোমরা যখন যাবে কেন্দ্রে, তার আগে কিন্তু পরীক্ষা দিয়ে এসে পরের দিনে যে পরীক্ষাটা আছে তোমরা রুটিনটা রোজে ফলো করবে। যেদিনে যে পরীক্ষা, না হলে তোমরা যদি রুটিন ফলো না করো অনেক সময় এটা মিস্টেক হয়ে যায়। তোমরা কিন্তু রুটিনটা অবশ্যই ফলো করে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে, এই শুভকামনা করি। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।